গুড মর্নিং বন্ধুরা। এখন কটা বাজে? এখন 7টা 1 বাজে। এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করলাম। ছেলেরা পড়তে চলে গেছে, আজকে আন্টি পড়াবে বললো সকালে, যেহেতু কালকে পরীক্ষা আছে ওই জন্য আজকে বললো একটু সকালে পড়াবে, আর বিকেলে মনে হয় কালকে পড়াবে কি না জানি না। হ্যাঁ, আর বৃহস্পতিবারটা যেহেতু বিকেলের দিকে ব্যায়াম থাকে, তো ওই জন্য হয়তো আন্টি বলেছে যে কামাই কেন করবি, সকালের দিকে পড়তে চলে আসবে। তো 7টা থেকে হয়তো 9টা পর্যন্ত পড়াবে। তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই। কালকে 2 দিন জল ছিল না, বালতি ফালতিগুলো খাটের নিচে ঢুকিয়ে দিলাম, দিয়ে যেইটুখানি জল ছিল ভরে দিলাম বোতলে। দাদাভাই ফ্রিজে ঢুকিয়ে রাখবে। দাদাভাই একটু সারাদিন ওই এতে ওতে খাটাখাটি করে, তো একটু ঠান্ডা জল না হলে ভালো লাগে না। আর ছেলেগুলোও সেরকম, আমিও তাই, একদম ঠান্ডা জল ছাড়া খেতে পারি না। যাই হোক, এখন বিছানার চাদরটা একটু ময়লা হয়েছে, অল্প ময়লা থাকতে থাকতে তুলে নিলে এত ময়লা করে কি বলবো। ছেলেরা এতে সেই হয়তো মাদুরিটা পাচ্ছে না, আঁকতে বসে যাচ্ছে, তাতে রং ফং লাগিয়ে একসা। এই তো দেখছেন ছোট ঘরদোর, তার মধ্যে যদি পরিষ্কার না রাখি বিচ্ছিরি লাগে না, বলুন না। আর তাও এই চারদিকে জামা লুল্লু লুল্লু করছে। বৃষ্টি হয়েছিল, 2 দিন কেচে দিয়েছিলাম জামা কাপড়, তো ওই ময়লা হয়েছে, ময়লা ছিল পরিষ্কার করে দিয়েছি। তো ওইগুলো গোছাতে হবে। তা ওই বিছনার চাদরটা তুলবো বলে ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি ব্লগটা শেয়ার করি। কী দেবো ব্লগ রোজ রোজ জানি না, তাও আপনাদের সাথে সংসারে টুকটাক, হ্যাঁ, রান্নাটা শেয়ার করা হয় না। হয়তো এটা করছি ওটা করছি সেটা করছি, হয়তো রামতলায় গেলাম একটু, সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে, এই যা। আর সেরকম তো কিছু শেয়ার হয় না। তো চলুন, 7টা বেজে গেছে, এবার বিছনার চাদরটা তুলে নেব, নিয়ে ঘরদোর মুছে ছেলেকে আবার আনতে যাওয়ার তোড়জোড় আছে। তো চলুন যাওয়া যাক। আবার ছাদে জামা কাপড় মেলতে যেতে হবে, মানে ছেলের টুকটাক জামা কাপড় কাচার আছে, সেইগুলো কাচতে হবে। এই যে ছেলেদের বোর্ড, পরীক্ষা দিতে গেছিলো, বোর্ডটা এখানে রেখে দিয়েছে, আর এই যে কাগজটা উপরে মেরে দিয়েছে কেন, লিখতে একটু সুবিধা হবে বলে, সেই জন্য। বৃষ্টি ওয়েদারেতে খোলা মাছ আছে, খোলা মাছ খায়, খোলা মাছ খাও, কোনো মাছে যা মাছ ধরে খাই, মাছ এগুলো বলে ভালো আছে। 4টে আছে, ছোট বড় মিলে আছে। আর এই খোলা মাছ 4টে আছে, করে নেবো, বাকিটা আমি বড়কে একটা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ভোলা মাছ খাবে। তো দুজনের দুটো বোর্ড, দাদাভাই অমনি ছেলেকে দিতে গেছিলো, অমনি বাজার করে নিয়ে এলো। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই। এই যে দেখছেন না, এইসব জামা কাপড়ের এই যে পোটলা, এগুলো সব ছোট ছোট জামা কাপড় আছে বা গরমের জামা কাপড় আছে, এরকম বাঁধা আছে। কোথায় রাখবো বলুন না, এই তো ছোট্ট একটা আলমারি, আর ওই ওপরে বাঙ্কের ঠিক জায়গাগুলো গোছানো নেই, তো মানে কি বলবো। আর বাঙ্কের জায়গাটাও তো আছে, মানে বাঙ্কের জায়গা করো মানে সরু, তো কি সেরকম কিছু রাখা যায় না, ছেলেদের টুকটাক জিনিস রাখা আছে। তো চলুন জামা কাপড়টা একটু ছিঁড়ে ভিজার চারিদিকটা। কলের জলটা এত ঘোলা আসছে বন্ধুরা, একদম যেন সেই কাদা ঘোলা জল। তা ওতে রান্না করতে করতে ইচ্ছা করে বলুন না, একদম যেন কাদা নোংরা জল, কি হবে জানি না। আমি ইস্যুদাকে বলবো যে দুটো জল দিয়ে যেতে, দাদাভাইকে বললাম, বলছে ঠিক আছে, নাহলে তো খাওয়া যাবে না, একদম নোংরা জল, বিচ্ছিরি নোংরা জল একদম। তো এই চাদরটা পাচ্ছি, মা যেটা দিয়েছিল সেই চাদরটা পাচ্ছি।
স্টিকারগুলো চারদিকে খুলে 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 ছড়িয়ে রেখেছে, এত ছেলেগুলো অসভ্য। তো বন্ধুরা, বিছনার চাদরের সঙ্গে সঙ্গে বালিশের ওয়ারগুলো পাল্টে নিচ্ছি। তো আজকে এই ওয়ারগুলো করাচ্ছি। যা বালিশ নিয়ে যা গুতোগুতি করে না, আপনি বালিশের ওয়ার আর থাকে না, ছিঁড়ে কুচি কুচি হয়ে যায়। সেদিনকে একটা বালিশের ওয়ার এমন টেনেছি, ছিঁড়ে গেছে। দুটো কেনা আছে, দুটো না কটা কেনা আছে, চারটে মনে কেনা আছে। ভাবছি পুজোর সময় পেতে ফেলবো, পুজোর সময় কিনবো চাদরগুলো। এমনি সেট কিনলে তবু ঠিক আছে, আর নাহলে এমনি সিঙ্গেলগুলো দেখছেন তো রং চটে যায় বড়। কভার একদিকে, বালিশ একদিকে। তো চলুন বন্ধুরা, বিছানার চাদরটা মোটামুটি তোলা হয়ে গেছে, আর অর্ধেকটা তুলবো। এখন আর বেশি সব নাবিয়ে তুলতে পারি না, আমার তো কোমরে লাগে। ওই জন্য এক পাশ দিয়ে পাচ্ছি আর এক পাশ দিয়ে তুলছি। বৃষ্টির তো কোনো নেই, দাদাভাই ওই জন্য 40 টাকা দিয়ে গেল, বললো যে দেখুন ছিঁড়ে গেছে, সেলাই করতে না পারলে ছিঁড়ে যাবে। অনেক দিনের ওয়ারগুলো তো খালি ছিঁড়ে যাচ্ছে। ভাবলাম বিছানাটা গোছাচ্ছি যেখানে, ছেলের বইয়ের জায়গাটাও গুছিয়ে নিই। বইয়ের জায়গাটা গুছিয়ে নিচ্ছি। কি অবস্থা করে রেখেছে, একদম মানে নোংরা করে রেখেছে। যেখানে পেন্সিল ছুলবে তো ছুলবে, যেখানে খাতা ছুলবে তো ছুলবে, এই করছে। বৃত্তি পরীক্ষার বইগুলো কি অবস্থা। বইগুলো এক ধারে করি, করে তারপরে দেখি কি পজিশনে গেছে। বইগুলোর যত্ন নেই, দেখুন কি অবস্থা করে রেখেছে। বই যত্ন নেই।
তো বন্ধুরা মোটামুটি সব গোছানো হয়ে গেছে, এবারে জলটা ভরে নেব, ভরে নিলে হয়ে যাবে, আর ঘরটা মুছে নেব। তো আবার ছেলেদের আনতে যাবো, তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।